আসসালামু আলাইকুম। আজ হলো ইয়ামুল আরাফা, আরাফা দিবস। আরাফা দিবসের একটা সিয়াম পালন করতে হয়। এই সিয়াম পালন করলে বিগত এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। আর এই সোয়াবের চাইতে সারা বছরে আর কোনো এমন আমল নাই যে সারা বছরের মধ্যে এর চাইতে বেশি সোয়াব হয়। এই 10 দিনের সোয়াব সবচাইতে বেশি সোয়াব এবং বেশি মর্যাদা কে বলেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এমনকি শহীদের চাইতেও বেশি সোয়াব এই 10 দিনের আমলে। আল্লাহ রাসূল বললেন, তবে ওই ব্যক্তি ব্যতীত যে তার সমস্ত জান মাল আল্লাহ রাস্তায় বিসর্জন দিয়ে শহীদ হয়ে গেছে, তার কথা আলাদা। সম্মানিত উপস্থিতি, আরাফা দিবস নিয়ে বিভিন্ন মতামত, জল্পনা কল্পনা মানুষের মধ্যে বিভ্রান্ত ধারণা রয়েছে। যেমন অনেকে বলতেছেন 9ই জিলহজ আরাফার রোজা রাখতে হবে। 9ই জিলহজ কথা ঠিক আছে, 9ই জিলহজ হিসাবে সিয়াম পালন করতে এভাবে বলা হয়নি, বলা হয় সিয়ামুল আরাফা, আরাফা দিবসের সিয়াম। তাই আমরা আরাফা দিবস বলতে কি বোঝায়? মাসের সাথে সম্পর্ক নাই সেটা। ইয়ামুন মানে দিন, দিনের সম্পর্ক সূর্যের সাথে, ওই দিনের মধ্যে হতে হবে, আরাফা দিবসের মধ্যে হতে হবে। তাই বাংলাদেশে হয় জিলহজের 8 তারিখ, আর সৌদিতে হয় জিলহজের 9 তারিখ। তাই রমজান মাসের মতো করে দেখলে হবে না। ইয়ামুল রমাজান, রমজান দিন বলা হয় নাই, ইয়ামুর রমাজান বলা হয়নি, শাহরুর রমাজান বলা হয়েছে। শাহর মানে মাস, মাসের সম্পর্ক চাঁদের সাথে। আর ইয়ামুল মানে দিন, দিনের সম্পর্ক হলো সূর্যের সাথে। এখানে ইয়ামুল আরাফা বলা হয়েছে, ওই আরাফা দিবসের মধ্যে হতে হবে। এখানে কোনো যুক্তি বুদ্ধি কোনো প্রকারের ষড়যন্ত্র চলবে না। ইবলিশ শয়তান ষড়যন্ত্র করে আমাদের এই সিয়ামকে নষ্ট করতে চায়। সাবধান থাকুন। এই আরাফা দিবসের মধ্যে আরাফার ময়দানে হাজিরা থাকবেন। এই দিনের মধ্যে এই সিয়ামটা হতে হবে। আর এর চাইতে অধিক সোয়াবের সিয়াম সারা বছরের মধ্যে নেই। একদিন সিয়াম থাকলে 2 বছরের মধ্যে কার গুনাহ মাফ হয়ে যায়। 2 বছরের মর্তবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এই দিনে বেশি বেশি দান খয়রাত করতে হবে, এই দিনে বেশি বেশি নেক আমলগুলো করতে হবে এবং আজে বাজে কাজ ছেড়ে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করতে হবে। তবে মহান রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দেবেন। কোনো সময় ভুল করে যেন আমরা 9ই জিলহজে আরাফা দিবস পালন করতে না যাই, 9ই জিলহজে যেন আমরা সিয়াম না রাখতে যাই। আরাফা দিবসের দিনই সিয়ামটা শেষ করতে হবে, এটা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।